হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আর আজ তো ষষ্ঠী বন্ধুরা, সবার বাড়ির মতো আমাদের বাড়িতেও ষষ্ঠী পূজার আয়োজন চলছে। প্রথমে একটু ভিডিও করে নিয়েছিলাম, পরে আর ভিডিও করতে পারিনি। এখনও আয়োজন পুরো হয়নি, শুধু একটু আরম্ভর দিকে একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো বন্ধুরা, পরে আমাদের সোনুকে ওর মাও ষষ্ঠী দিল, আমিও ষষ্ঠী দিলাম। আর ওর তো সব কিছুতেই তাড়াহুড়ো থাকে। দেখো বন্ধুরা কি তাড়াহুড়া করছে, ষষ্ঠী এখন চাল খাবে, ওটার জন্য তাড়াহুড়া করছে, সব কিছুতেই ওর তাড়াহুড়া থাকে। আর ওকে ষষ্ঠী দিয়ে দিলাম। আর জামাই ষষ্ঠী তো স্পেশাল, সবাই খুব আনন্দ করবে। আর আমাদের ঘরে তো তেমন কোনো আয়োজন করা হয়নি, কারণ আমাদের ঘরে তো আমার শাশুড়ি মা নেই, যার জন্য আমার ননদদের বর তারা ষষ্ঠী দেওয়া হয় না। আর দেখো বন্ধুরা, সোনুকে ষষ্ঠী দিয়ে তারপর এদিকে রান্নার কাজে আমি চলে গিয়েছিলাম। রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর আমাদের এখানে নিয়ম আছে, ষষ্ঠী পুজো করলে ওর মাকে নিরামিষ খেতে হয়, তার জন্য আজ সব কিছু নিরামিষই রান্নাবান্না করেছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, প্রথমে এদিকে মুগের ডাল ভেজে বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর তোমরা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে। আর তোমরা যদি একটা কমেন্ট করে যাও, আমি অবশ্যই তোমাদের প্রোফাইলে গিয়ে সারাদিনে যতটি পোস্ট থাকে সব পোস্ট দেখে লাইক কমেন্ট করে, তোমরা জানো পুরান বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থেকো প্লিজ, আমিও তোমাদের পাশে থাকবো। অনেক সময় একটু দেরি হয়ে যায় ভালোবাসা দিতে, সব সময় হয়ে ওঠে না, অনেক সময় রাত্রেবেলায় আমি বেশি যাই সবার পরিবারে বন্ধুরা। আর দেখো বন্ধুরা, এদিকে ডাল ভাত হয়ে গেছে, আর ভাজার জন্য কাঁকরোল আর মিষ্টি কুমড় কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব ডালের সঙ্গে, ভালো লাগবে খেতে। আর তারপর রান্না করব আলু আর কাঁকরোল দিয়ে একটা নিরামিষ তরকারি। তার জন্য এদিকে আলু আর কাঁকরোল টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এদিকে মশলা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর যেহেতু সব নিরামিষে আজ রান্না বান্না করব, আর এই তরকারিটাতে আমি একটু বাদাম বাটা দেবো, তাহলে নিরামিষ যেহেতু খেতে ভালো লাগবে, আর আমার সোনুও খেতে ভালোবাসবে, তার জন্য একটু বাদাম বাটা দিয়ে দিলাম। নিরামিষ একটু ঝাল কম দিয়ে রান্না করেছি, যাতে ও খেতে পারে আমরাও খেতে পারি, তার জন্য। আর যা কিছু রান্না করি না কেন বন্ধুরা, এই কয়েকদিন ধরে বৃষ্টি হতে হতে আর ভালো লাগছে না, সব দিকে একটা অশান্তি লাগছে। আর আজ ষষ্ঠীর দিন খুবই আনন্দ উল্লাসের দিন, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য আর কিছু ভালো লাগছে না। আর এখন তো মনে হয় জল উঠবে, কোনো দিকে নদী খাল বিল সবই তো প্রায় ভরে এসেছে, এখন প্রায় বিপজ্জনক ভাব দেখা দিয়েছে বন্ধুরা। আর সব দিকে আশা করি একই ভাব মনে হয়। আর দেখো বন্ধুরা, এদিকে মশলাটা কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম, এখন একটু সময় নিয়ে সিদ্ধ করে নেব। আর যেহেতু নিরামিষ রান্না, পরে নামিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব। হ্যাঁ দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে বা নামিয়ে নিয়েছি। আর তারপর রান্না করলাম কচু শাক। দেখো বন্ধুরা, কচুটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন কচুটা ফোড়ন দিয়ে দেব। প্রথমেই কয়েকখানা বাদাম ভেজে নেব কচু শাকে দেওয়ার জন্য। আমি সব সময় সিমের দানা দিয়ে রান্না করি, তবে আজ ভাবলাম একটু বাদাম দিয়ে রান্না করে নিই। দেখো বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। আর তারপর মধ্যে মশলা দিয়ে দেব আদা আর জিরে বাটা। আর তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, নুন হলুদ সব কিছু দিয়ে, তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুটা। আর কচু শাকটা রান্না করতে তো অনেকটাই সময়ের দরকার বন্ধুরা, সবাই জানো আশা করি, অনেকটা সময় নিয়ে রান্না করতে হবে। কচু শাকটা খুব শর্টকাটে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর যেহেতু নিরামিষ রান্না, নামিয়ে দিয়ে দেব অল্প ঘি। আর কচু শাকে একটু চিনি দিতে হয়, না হলে আবার গলায় ধরতে পারে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আরও একটু সময় রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।